হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহমিদাস রেসিপি। আজ আমি তৈরি করছি খুবই লোভনীয় একটি আচারের রেসিপি। আপনারাও এটি খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। আমি আজকে তৈরি করছি জলপাইয়ের আচার। খুবই অল্প তেল দিয়ে এবং অল্প সময়ের মধ্যে এই আচারের রেসিপিটি আমি তৈরি করেছি। এই রেসিপিটি ফলো করলে আপনারাও খুব সহজে এই আচারের রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। জলপাইয়ের আচার তৈরির জন্য আমি প্রথমেই জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেবার পর একটি ছুরি দিয়ে জলপাইগুলোর গায়ে দাগ কাটার মতো কেটে নিচ্ছি। সবগুলো জলপাই আমি এভাবেই কেটে নিয়েছি। জলপাইগুলো কেটে নেবার পর এবার আমি এগুলো সিদ্ধ করে নেব। জলপাইগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য আমি প্রথমে একটি কড়াইয়ের মধ্যে জলপাইগুলো নিয়ে নিচ্ছি। তারপর আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি জলপাইয়ের মধ্যে। বেশি পানি দেওয়া যাবে না, কারণ জলপাই থেকেও পানি ছাড়বে। জলপাইগুলো আমি 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে জলপাইগুলো পুরোপুরি নরম হয়ে গলে না যায়। আস্তে আস্তে থাকা অবস্থায় আমি জলপাইগুলো চুলা থেকে নামিয়ে নেব। জলপাইগুলো সিদ্ধ করা হয়ে গেছে। জলপাইগুলো সিদ্ধ করে নেবার পর আমি এগুলো চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি জলপাইগুলো এমনভাবে সিদ্ধ করেছি যা পুরোপুরি গলে যায়নি, আবার বেশি শক্ত রয়নি জলপাইগুলো। জলপাইয়ের আচার তৈরি করতে যা যা উপকরণ লাগবে এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। একটি কড়াইয়ের মধ্যে আমি 1/2 কাপের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। সরিষার তেল গরম করে আমি কয়েকটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলো পরবর্তীতে আমি আচারের মধ্যে গুঁড়ো করে দিয়ে দেব। এতে করে জলপাইয়ের আচারের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। শুকনো মরিচগুলো তেলের মধ্যে ভেজে নেবার পর এবার আমি শুকনো মরিচগুলো তুলে নিচ্ছি তেল থেকে। তেলের মধ্যে আমি আচারটা বানিয়ে নেব। এই সরিষার তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন কুচি। কিছুক্ষণ আমি তেলের মধ্যে রসুন কুচিগুলো বেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচ সরিষা বাটা। রসুন আর সরিষা বাটা আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা। এই সবগুলো উপকরণ আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যতটা সম্ভব তেলের মধ্যে ভেজে নিতে হবে, এতে আচারের স্বাদ এবং গন্ধটা খুবই সুন্দর আসবে। তেলে ভেজে নেওয়া সবগুলো উপকরণের মধ্যে জলপাইগুলো আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। পাঁচ মিনিটের মতো কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো ও কালো জিরে গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি জলপাইগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি। জলপাইগুলো আমি 30 মিনিট চুলার আঁচে জাল করে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হতে হবে। চুলার আঁচ হাই হিটে দেওয়া যাবে না, কারণ পুড়ে যেতে পারে। এই 30 মিনিট জাল করার মধ্যে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু জলপাইগুলো পুড়ে যাবে। যেহেতু আমি অল্প পরিমাণ তেল দিয়েছি এই জলপাইয়ের আচারের মধ্যে, তার জন্যই আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। একটু পরপর জলপাইয়ের আচারগুলো অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তাই আমি একটু পরপর নেড়ে দিচ্ছি। জলপাইগুলোকে আমি 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি এবং চামচ দিয়ে আধা ভাঙা করে দিচ্ছি, যাতে একটু মশলা মশলা হয়। জলপাইয়ের এই আচার তৈরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামানোর আগে 3 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এতে করে খেতে অসম্ভব মজা লাগে। এই চিনি দেওয়ার কারণে জলপাইয়ের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে।
টক ঝাল মিষ্টি এই জলপাইয়ের আচার খেতে অসম্ভব মজা হয়েছে। জলপাইয়ের এই আচার আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়ে একটি ডিশের মধ্যে আমি জলপাইয়ের আচারগুলো তুলে নিচ্ছি। এই জলপাইয়ের আচারটা খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আপনারাও অবশ্যই এটি বাসায় ট্রাই করে দেখবেন। অল্প পরিমাণ সরষের তেল দিয়ে কতটা মজাদার এই জলপাইয়ের আচারটি তৈরি করা যায়। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে।